রেসিপি যেমনই হোক আমার কাছে শুধু খেতে মজা হলেই হবে। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। সন্ধ্যাবেলায় কিছু অঙ্ক সলভ করেছিলাম, এরপর আর বাকিগুলো মাথায় ঢুকতেছিল না। তখন ভাবতেছি কিছু না কিছু খেয়ে নিতে হবে, তারপর হয়তো মাথায় ঢুকবে। ভাইরে ভাই, অঙ্ক যে এত কঠিন, এই মুহূর্তে এমনিতেই মাথা ঠিক নাই, আর এর মধ্যে কি রেসিপি বানাবো তা তো খুঁজেই পাচ্ছি না। পড়ার মাঝখান থেকে উঠে আমি নেমে পড়লাম সেই বিখ্যাত রেসিপি ট্রাই করার জন্য। বানানোর পরে সেটা যাই হোক না কেন শুধু খেতে পারলেই হবে। কথায় আছে না যে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমার যখন কিছু খেতে ইচ্ছে করে তখন সেটা অবশ্যই ঝাল খাবার হতে হবে, আর আমার হাজবেন্ড যখন কিছু খেতে ইচ্ছে করে তার অবশ্যই সেটা মিষ্টি খাবার হতে হবে। আমাদের দুজনের ভিতরে একটুও কোনো কিছু মিল নেই, সবকিছুই বিপরীত। আমার কাছে তো ঝাল খাবার যেমনই হোক না কেন সেটা এমনিতেই খেতে ভালো লাগে। আমার মতো ঝাল ঝাল খাবার খেতে কারা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝাল খাবার খাওয়ার পরে যখন আমার অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম হয় তখন বলি মনে মনে যে আর কখনোই ঝাল খাবার খাবো না। যখন আবার ঝাল কিছু খাওয়ার ক্রেভিংস আসে তখন আর ঝাল খাবার না খেয়ে থাকতে পারি। মনের মাধুরী মিশিয়ে আপনি যাই বানাবেন না কেন সেটাই খেতে অনেক বেশি টেস্ট হবে। যখন বেটারটা হাত দিয়ে ময়াম করতেছিলাম তখনও জানি না যে এটা কি বানাবো, কিন্তু এটা জানি যে এটা কোনো ঝাল খাবারই হবে। পরে ভাবতেছি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে এটা প্যানকেকের মতো দিয়ে দিয়ে আসলে এটার নাম দেওয়া যায় ঝাল ঝাল প্যানকেক, তাই না? যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না আমার মতো তারা চাইলেই ঝাল ঝাল প্যানকেক বাসায় ট্রাই করতে পারে। আমার হাজবেন্ড বলতেছে তুমি যে এইসব কি বানাও, তোমার যখন যা ইচ্ছা করে তুমি তাই করো। আবার এটাও বলে যে আবল তাবল যাই বানাও না কেন খেতে কিন্তু টেস্টি হয়। জানি এদিকে আমার এই ভিডিওটা দেখলে তোরও ঝাল খাবার খেতে অনেক বেশি ইচ্ছে করবে, আমার কিছু করার নেই রে বোনু, সরি। আমরা দুই বোনই ঝাল খাবার খেতে ভীষণ পছন্দ করি। আমি যখন বাসায় ছিলাম তখন প্রায় সন্ধ্যায় আমার বোন বলতে যে আপু ঝাল কিছু তৈরি কর। দেখতে তো মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু খেতে কেমন হয় জানি না, হয়তো বা খাবার পরেই বলতে পারবো। এই তো আমার ঝাল ঝাল প্যানকেক তৈরি করা হয়ে গেছে, এখন খেয়ে দেখবো যে খেতে কেমন হয়েছে। প্লেটের ভিতরে দুইটা ঝাল প্যানকেক নিয়েছি আর এর সাথে একটু সস নিয়ে নিচ্ছি। যে কোনো ঝাল খাবার তো সস ছাড়া জমেই না। দেখতে যেমন তেমন হলো, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। ঝাল ঝাল প্যানকেক গুলো অনেক বেশি সফট হয়েছে, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।